গাজা গণহত্যায় ইসরায়েলের বিরুদ্ধে না যেয়ে বেশিরভাগ মুসলিমদের যখন নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত, তখন প্রায় $7 বিলিয়ন বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। শুধু বাণিজ্য সম্পর্ক ছিন্ন দিয়ে ক্ষান্ত হননি এরদোয়ান। ইসরায়েলের বিমানের জন্য তুরস্কের আকাশসীমা ও নৌযানের জন্য জলসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার তুরস্কের পার্লামেন্টে গাজা বিষয়ক এক বিশেষ অধিবেশনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল 2 বছর ধরে গাজায় গণহত্যা চালিয়ে আসছে ও বিশ্বের চোখের সামনে মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে যাচ্ছে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং অবিলম্বে মানবিক সহায়তা প্রবেশের দাবি জানিয়ে তুরস্ক গত বছরের মে মাসে ইসরায়েলের সঙ্গে সরাসরি বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে। 2023 সালে দুই দেশের মধ্যে $700 কোটি বাণিজ্য হয়েছিল। গাজায় চলমান যুদ্ধ নিয়ে কোনো রকম রাগঢাক ছাড়া ইসরায়েলের সমালোচনা করছে আঙ্কারা। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গাজায় ইসরায়েলের অভিযানকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি জার্মান শাসক অ্যাডলফ হিটলারের সঙ্গেও তুলনা করেছেন। পররাষ্ট্রমন্ত্রী ফিদান বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছি। আমরা তুর্কি জাহাজগুলোকে ইসরায়েলি বন্দরে যেতে দেই না, তাদের উড়োজাহাজও আমাদের আকাশসীমায় প্রবেশ করতে দেই না। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।